আজকে আমি বানাচ্ছি দই বড়া। আমি তাই বিউলির ডালটা বেটে রেখেছি এবং খুব ভালো করে ফেটিয়েছি। মানে এমনভাবে ফেটিয়েছি যে এখান থেকে যদি একটু ড্রপ নিয়ে কোনো জলের বাটিতে ফেলেছি, জলের মধ্যে সেটা ভেসে উঠেছে। এইভাবেই বিউলির ডালটাকে ফেটিয়ে রেখেছি। আর নিয়েছি গুঁড়ো মশলা, যেখানে আছে ধনে, জিরে, মৌরি, সামান্য একটু কড়াইয়ে ভেজে তারপর গুঁড়ো করে রেখেছি। এখানে নিয়েছি টক দই আর নিয়েছি তেঁতুলের গোলা। তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এবং তার মধ্যে গুড় দিয়ে জাল দিয়ে তারপর তেঁতুলের কাঠটা বানিয়ে রেখেছি। আমার ছোট নাতনি পেছন থেকে খুব কথা বলে যাচ্ছে। যাই হোক, আমি এবার শুরু করছি দই বড়া বানানো। কড়াই চাপিয়ে দিয়েছি, এবার ভাজবো। এই দেখো, যেভাবে আমি ফেটিয়েছি, এই দেখো জলে দিলে এইরকম ছোট্ট একটা অংশ এটা ভাজতে থাকবে, তখনই বোঝা যাবে যে ফেটানোটা ঠিকঠাক হয়েছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার আমি ভাজতে থাকবো। দই বড়া ভেজে তুলছি, একটু এপিঠ হলে তারপর উল্টো পিঠটা ভাজবো। দেখো কীরকম গোল গোল হয়ে ফুলে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। এবারে এগুলো কিন্তু আমি আরেকটু কড়া করে ভেজে তুলবো এমনভাবে যে একটা বাটিতে আমি জল নিয়ে রেডি করে রেখেছি, তাতে সামান্য একটু নুন দিয়েছি। আমি ডিরেক্ট এগুলো এখান থেকে তুলে ওই বাটির জলে ফেলবো, তাতে এগুলো খুব সফট হবে। এরপর ওখান থেকে জলটাকে প্রেস করে তারপরে আমি আবার অন্য একটা পাত্রে এটাকে বড়াগুলোকে তুলব। এই দেখো, এই আমার ভাজা হয়েছে। এবার আমি এখান থেকে তুলে আমার ছোট নাতনিকে চিৎকার করছে, তোমরা অমনি করো না লক্ষ্মী সোনা, ওদিকটা অত কান করো না। এই আমি জলের মধ্যে ফেলছি, বাটিতে যে জল রেখেছি সেই জলের মধ্যে রাখছি। আমি কিন্তু এটা বেশিক্ষণ রাখবো না, এই হয়তো প্রায় ধরো হাফ সেকেন্ড মতন রেখে, আমার বলা একটু ভুল হলো, 3-4 সেকেন্ড রেখে আমি তুলে ফেলব। এইভাবে আমি এবারে ভাজতে থাকি, এরপরে আবার তোমাদের কাছে আসছি। এই দেখো, এবার জল থেকে একটু চেপে চেপে আমি এখানে রাখছি। এইভাবে, যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে আছি তাই দু হাতে চাপতে পারছি না, তা নাহলে দু হাতে চাপলেও সুন্দর চাপা যেত। আমি এক হাতেই চাপছি, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এইভাবে আমি প্লেটে রাখছি, আবার দিয়েছি, সেগুলো ভাজতে থাকি। দই বড়াগুলো প্লেটে নিয়ে নিয়েছি, এবার আমি পরপর সাজাবো। দই, এই হলো তেঁতুলের চাটনি, ঝুরি ভাজা আর ভাজা মশলা। প্রথমে দেব আমি দই। প্রথমে দিয়ে নিচ্ছি আমি দই। এই দিয়ে নিলাম দই। এবারে দেব তেঁতুলের চাটনিটা, যেটা তেঁতুলের কাঠ বের করে আমি গুড় দিয়ে ভালো মতন জাল দিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি, সেইটা দিচ্ছি এবারে। তেঁতুলের চাটনিটা তেঁতুলের চাটনি দেওয়া হলে এরপর দেব ভাজা মশলার গুঁড়োটা। এই গুঁড়োতে তোমাদের বলেছি আমি, আছে ধনে গুঁড়ো,
জিরে গুঁড়ো আর মৌরির গুঁড়ো। এই মশলাতে এইগুলো শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে তারপর গুঁড়িয়ে নিয়েছি। এরপর লাস্ট দেব আমি ঝুরি ভাজা। এই দেব ঝুরি ভাজা। এই দিয়ে নিলাম ঝুরি ভাজা। তোমরা এইভাবে বাড়িতে করে দেখতে পারো, খেতে খুব ভালো লাগবে। বাড়ির সবাইকে খাওয়াও, তাদের কাছেও খুব সুনাম পাবে, ভীষণই টেস্টি হবে। তাহলে ফাইনালি তৈরি করলাম আমি দই বড়া।